হি রাইটস আ লেটার। হি রাইটস এ লেটার, এটা বলছে। এটা কি করতে হবে আমাদের? প্যাসিভ করতে হবে। এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস আছে, আমাদের কি করতে হবে? প্যাসিভ ভয়েস করতে হবে। এখন দেখো, আমরা যে একটু আগে নিয়মগুলো শিখে আসলাম, তার নিয়ম কি ছিল? আমাদের প্রথম কাজ কি হবে? অবজেক্টকে সাবজেক্ট করা। প্রথম কাজ কি হবে? অবজেক্টকে সাবজেক্ট করা। তারপর হচ্ছে 2 নম্বর কাজ কি হবে? টেন্স, পার্সন এবং নাম্বার অনুযায়ী কি করতে হবে? আমাদের অক্সিলারি ভার্ব বসাইতে হবে। 3 নম্বর কাজ হচ্ছে কি? আমাদের ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাইতে হবে। 4 নম্বর কাজ হচ্ছে যদি সেন্টেন্সের অবজেক্টের অতিরিক্ত অংশ থাকে তাহলে আমরা সেইটা বসাবো, হ্যাঁ। আর 5 নম্বর কাজ হচ্ছে আমাদের বাই বসায়া সাবজেক্টের অবজেক্ট ফর্মটা বসাইতে হবে বা অবজেক্ট বসাইতে হবে, এইটা। তাহলে দেখো, প্রথম কাজ কি ছিল আমাদের? আমাদের প্রথম কাজ ছিল অবজেক্টকে সাবজেক্ট করা। এখন দেখো এই সেন্টেন্সটা, এইটা কি? হিটা সাবজেক্ট, রাইটস এইটা হচ্ছে ভার্ব, এইটা হচ্ছে অবজেক্ট। ওকে, এইটা। তাহলে আমাদের প্রথম কাজ কি ছিল? আমাদের প্রথম কাজ হবে অবজেক্টকে সাবজেক্ট করা। এখানে অবজেক্ট কি বলো? হি রাইটস আ লেটার। সাবজেক্ট ভার্ব, এটা হচ্ছে অবজেক্ট। তাহলে কি করতে হবে? আমাদের অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। তাহলে অবজেক্টকে সাবজেক্ট করো। তাহলে এখানে আছে কি? এ লেটার। তাহলে এই লেটারটা লেখো এখানে, এ লেটার লিখছি। ওকে, তারপরে এটা প্রথম কাজ শেষ। দ্বিতীয় কাজ কি ছিল? টেন্স, পার্সন এবং নাম্বার অনুযায়ী আমাদের অক্সিলারি ভার্ব বসাইতে হবে। তাহলে দেখো এটা কোন টেন্স আছে? হি রাইটস আ লেটার, এটা কোন টেন্স? এটা কি প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স না ফিউচার টেন্স? বা এর কিন্তু আরো বিভিন্ন ধাপ আছে বা বিভিন্ন প্রকার আছে। টেন্স প্রধানত 3 প্রকার, কিন্তু আবার ইন ডিটেলস আলোচনা করলে টেন্স হচ্ছে টোটাল হচ্ছে 12 প্রকার, ঠিক আছে। এখন এটা কোন টেন্সের মধ্যে পড়তেছে এটা দেখতে হবে। হি রাইটস আ লেটার। তাহলে টেন্স যখন নির্ণয় করতে যাবো আমাদের, তখন আমাদের ভার্বের দিকে তাকাইতে হবে। টেন্স নির্ণয় করতে গেলেই আমাদের ভার্বের দিকে তাকাইতে হবে। তাহলে ভার্বের সাথে কি আছে? রাইটস। ভার্বের সাথে যদি এসিএস থাকে, হ্যাঁ, ভার্বের সাথে যদি এসিএস থাকে তাহলে সেটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, ঠিক আছে। এবং ভার্বের সাথে ডিইডি যুক্ত থাকলে সেটা হবে পাস্ট টেন্স। ওকে, তাহলে এইটা কি? এর যুক্ত আছে রাইটস। আর হচ্ছে আমি দেখেও বুঝতেছি হি রাইটস এ লেটার, সে একটা কি? পত্র লেখে। এটা কি প্রেজেন্ট টেন্স? প্রেজেন্ট টেন্সে অক্সিলারি ভার্ব হিসেবে কি আসে? এম, ইজ, আর। এখন এখানে এম বসাবো, ইজ বসাবো না আর বসাবো? প্রশ্ন আসতেই পারে, হ্যাঁ। তাহলে এম বসবে শুধুমাত্র আয়ের ক্ষেত্রে। ইজ বসবে কখন? সিঙ্গুলার হলে বসবে ইজ, আর প্লুরাল হলে বসবে আর। তাহলে এখন সাবজেক্টে দেখো এল লেটার, এটা কি? সিঙ্গুলার। সিঙ্গুলার হলে কি বসবে? ইজ। বসাইলাম ইজ। ওকে, আমার 2 নম্বরের কাজ শেষ। 3 নম্বরের কাজ কি ছিল আমাদের? ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম করা। ভার্ব এখানে কি বলো? রাইট। রাইট, এটাকে তুমি ভিতরি করো বা পাস্ট পার্টিসিপল ফর্ম করো, তাহলে কি হবে? এটা হয়ে যাবে হচ্ছে রিটেন। এটা হবে রিটেন। 3 নম্বর কাজ শেষ আমাদের। 4 নম্বর কাজ কি ছিল? এই সেন্টেন্সে অতিরিক্ত অংশ থাকলে, হ্যাঁ, অতিরিক্ত অংশ থাকলে সেইটা বসাবো। যেহেতু এখানে অতিরিক্ত অংশ নাই তাহলে আমাদের ওটা লাগতেছে না। আর 5 নম্বর কাজ ছিল কি? বাই বসা সাবজেক্টের অবজেক্ট ফর্ম বসানো। তাহলে বাই বসাবো, বাই বসাইলাম। এবার কি করতে হবে? অবজেক্টকে মানে সাবজেক্টকে অবজেক্ট করতে হবে। কি করতে হবে? সাবজেক্টকে অবজেক্ট করতে হবে। তাহলে সাবজেক্টটা ছেলে হি, হিটাকে যদি আমি অবজেক্টে নিয়ে যাই তাহলে কি হবে? এটা হয়ে যাবে হলো হিম। এইটা অবজেক্ট আসলে এটা হবে হিম। তাহলে দেখো আমাদের আনসার কিন্তু হয়ে গেছে। তাহলে কি হলো? এ লেটার ইজ রিটেন বাই হিম। তাহলে আমাদের এটা কমপ্লিট। এবার দেখো এক্সাম্পল 2। দে প্লে ফুটবল, প্যাসিভ করতে বলছে। প্রথম কাজ কি আমাদের বলো? অবজেক্টকে সাবজেক্ট করা। এটা সাবজেক্ট, এটা ভার্ব, এটা হচ্ছে অবজেক্ট। প্রথম কাজ কি? অবজেক্টকে সাবজেক্ট করব। তাহলে অবজেক্ট কি এখানে? ফুটবল। তাহলে আমরা এখানে লিখবো ফুটবল, লিখছি। এরপর 2 নম্বর কাজ হচ্ছে আমাদের অক্সিলারি ভার্ব বসানো। তাহলে দেখতে হবে এটা কোন টেন্স আছে। দে প্লে ফুটবল। ওকে, দে প্লে ফুটবল, এটা কি? প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্স একদম নর্মাল ভার্বটা দেখো একদম নর্মাল ফর্মে আছে, ঠিক আছে, বেস ফর্মে আছে। প্লে, তাহলে আমাদের কি এটা কি? প্রেজেন্ট টেন্স। ওকে, তাহলে প্রেজেন্ট টেন্সে অক্সিলারি ভার্ব হিসেবে কি বসবে? এম, ইজ, আর বসবে। তাহলে এই যে ফুটবল, ফুটবলের সাথে কি বসবে? এই এম বসবে, ইজ বসবে না আর বসবে? ফুটবল সিঙ্গুলার একটা নাম, তাহলে এখানে বসবে ইজ। ফুটবল ইজ বসাইলাম। 2 নম্বর কাজ শেষ। 3 নম্বর কাজ কি? আমাদের ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসানো। ওকে, ভার্বটা কি এখানে বলো? প্লে। তাহলে এটা পাস্ট পার্টিসিপল ফর্ম কি হবে? প্লেইড। ইডি যুক্ত করে দিলে হয়ে যাচ্ছে। তাহলে এটা বসাবো আমরা প্লেইড। ওকে, তৃতীয় কাজ শেষ। 4 নম্বর কাজ হচ্ছে অতিরিক্ত অংশ থাকলে বসাবো, না থাকলে নাই। অতিরিক্ত অংশ এখানে নাই, তাহলে আমরা বসানোর দরকার নেই। 5 নম্বর কাজ হচ্ছে কি? বাই বসায়া সাবজেক্টকে অবজেক্ট করতে হবে। তাহলে বসাও, বাই বসাও। এবার কি করতে হবে? সাবজেক্টকে অবজেক্ট করতে হবে। তাহলে সাবজেক্টে কি আছে? দে। এই সাবজেক্টকে যদি তুমি অবজেক্টে নিয়ে যাও, দেখে যদি তুমি অবজেক্টে নিয়ে যাও, তাহলে দে কি হবে বলো? দে কিন্তু হয়ে যাবে হলো দেম। দেখো বুঝছো কিনা, হ্যাঁ। একদম কিন্তু ইজি, ঠিক আছে। আমরা এমন ভাবে এখানে সাজানো আছে বা এমন ভাবে আমরা শিখতেছি সবকিছু, একদম সহজ থেকে ধীরে ধীরে একটু কঠিনের দিকে যাব। কঠিন বলতে তেমন কিছু না, মানে এক কথায় বেসিক থেকে অ্যাডভান্সের দিকে যাব, এই আর কি। এবার 3 দেখো। 3, দা টিচার টট আস ইংলিশ। কি বলছে? দ্য টিচার টট আস ইংলিশ, প্যাসিভ করতে বলছে।
প্রথম কাজ কি আমাদের, অবজেক্টকে সাবজেক্ট। এইবার দেখো এখানে কিন্তু বোঝার বিষয় আছে এইটার মধ্যে। এখানে কি দ্য টিচার, এইটা সাবজেক্ট, টট এইটা ভার্ব, এই আজ এইটা হচ্ছে অবজেক্ট, ঠিক আছে। আর ইংলিশ এইটা হচ্ছে অতিরিক্ত অংশ। তাহলে দেখো আমাদের প্রথম কাজ কি, অবজেক্টকে সাবজেক্ট করা। কি অবজেক্টকে সাবজেক্ট করা, অবজেক্টে কি এখানে আছে বলো, আজ। আজকে যদি তুমি সাবজেক্টে নিয়ে আসো তাহলে কি হবে, আজকে সাবজেক্টে নিয়ে আসলে হবে উই, তাহলে এখানে আমরা বসাবো উই, বসাইছি। এখন এরপর কাজ হবে আমাদের অক্সিলারি ভার্ব বসানো, এটা টেন্স, নাম্বার এবং পার্সন অনুযায়ী বসে। ওকে, আমরা দেখবো এটা কোন টেন্স আছে সেটা আগে দেখবো, ঠিক আছে। আমরা দেখবো হচ্ছে কোন টেন্সে আছে। আমি কি বলছিলাম, যখন টেন্সের কথাটা আসবে, যে টেন্স কোন টেন্সে আছে আমরা কি নির্ণয় করার ক্ষেত্রে আমার ভার্বের দিকে তাকাইতে হবে। ভার্বের দিকে আসো, এই দেখো ভার্ব আছে কি টট। এই যে টটটা, এটা কোত্থেকে আসলো, এই টট কোত্থেকে আসলো, এটা কিন্তু টিস থেকে কিন্তু টট হয়ে গেছে। টিস, টিস থেকে কিন্তু হয়ে গেছে টট। তাহলে টিসটা প্রেজেন্ট ফর্ম, টটটা হচ্ছে কি পাস্ট ফর্ম। তাহলে ভার্ব যদি পাস্ট ফর্ম হয়, হ্যাঁ, তাহলে আমাদের কি করতে হবে, তাহলে বুঝতে পারবো কি এইটা হচ্ছে পাস্ট টেন্স, ঠিক আছে। ভার্বটা পাস্ট ফর্মে আসে মানে কি এটা পাস্ট টেন্স। আর পাস্ট টেন্স অক্সিলারি ভার্ব কি বসে, ওয়াজ, ওয়ার, ওয়াজ, ওয়ার। এখন কথা হচ্ছে কি, এখানে ওয়াজ বসাবো না ওয়ার বসাবো। ওয়াজ বসে সিঙ্গুলারের ক্ষেত্রে বসে ওয়াজ, আর প্লুরালের ক্ষেত্রে বসবে ওয়ার। এখন দেখো সাবজেক্টটা কি এখানে উই, উইটা কি, উইটা কি সিঙ্গুলার না প্লুরাল, উই কি সিঙ্গুলার না প্লুরাল, উই মানে কি আমরা, এটা কি প্লুরাল। তাহলে প্লুরালের ক্ষেত্রে কি বসবে বলো, ওয়ার বসবে, হ্যাঁ। সিঙ্গুলারের ক্ষেত্রে বসবে ওয়াজ, প্লুরালের ক্ষেত্রে বসবে ওয়ার। তাহলে এটা যদি পাস্ট ফর্ম মানে পাস্ট টেন্স, তাহলে এখানে আমরা বসাবো ওয়ার, ওই এর সাথে বসবে ওয়ার। দেখো জিনিসটা বুঝছো কিনা। তাহলে আমাদের এই যে ভার্বটা দেখে কিন্তু আমরা বুঝলাম টিস থেকে হয়ে গেছে টট। তার এই জিনিসটা তোমাকে ধরতে গেলে বা বুঝতে গেলে তাহলে তোমাকে কি করতে হবে, কনজুগেশন অফ ভার্ব পড়তে হবে, ভার্বের লিস্ট পড়তে হবে, হ্যাঁ। তাহলে এইটা কিন্তু মানে শিখতেই হবে, ভার্বের লিস্টটা জানাই লাগবে, তাছাড়া কিন্তু হচ্ছে না, ঠিক আছে। আমাদের 2 নম্বর কাজ শেষ। প্রথম কাজ অবজেক্টকে সাবজেক্ট করলাম, দ্বিতীয় কাজ টেন্স পার্সন নাম্বার অনুযায়ী আমাদের অক্সিলারি ভার্বটা বসানো শেষ। 3 নম্বর কাজ কি হবে, মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, মূল ভার্ব যেটা আছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এখানে আছে কি টট। টটকে যদি তুমি পাস্ট পার্টিসিপল করো এটা কিন্তু টটই হয়ে যাবে। টটকে যদি পাস্ট পার্টিসিপল করো সেটা টটই হয়ে যাবে। তাহলে 3 নম্বর কাজ শেষ। অবজেক্টকে সাবজেক্ট করলাম, টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব বসাইলাম, ভার্বের পাস্ট পার্টিসিপল করলাম, 3 নম্বর কাজ শেষ। 4 নম্বর কাজ কি ছিল বলো, 4 নম্বর কাজ ছিল কি অতিরিক্ত অংশ বসানো, হ্যাঁ। ওই সেন্টেন্সে যদি অবজেক্টের অতিরিক্ত অংশ থাকে সে এটা বসাবো। দেখো এটা সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, এই এক্সটেন্ড অতিরিক্ত অংশ এটা আর কি ইংলিশ। তাহলে এখানে আমরা বসাবো ইংলিশটা বসাবো, অতিরিক্ত অংশ বসাইলাম, বসাইছি। এরপর হচ্ছে 5 নম্বর কাজ কি ছিল, বাই বসায়া সাবজেক্টকে অবজেক্ট করতে হবে। কি করতে হবে, বাই বসায়া সাবজেক্টকে অবজেক্ট করতে হবে। তাহলে বসাও, বাই বসাও, বাই বসাইলাম, বসাইছি। এবার কি করতে হবে, সাবজেক্টকে অবজেক্ট করতে হবে। সাবজেক্ট কি এখানে বলো, দা টিচার, এইটা হচ্ছে সাবজেক্ট। তাহলে এটাকে আমাদের অবজেক্ট করে দিতে হবে। তাহলে সাবজেক্টকে অবজেক্ট করে দাও, মানে অবজেক্ট, অবজেক্ট বসাইলে হয়ে যাচ্ছে দা টিচার। দেখো তো বুঝছো কিনা। কাজ কি আমাদের, জাস্ট 5টা কাজ। অবজেক্টকে সাবজেক্ট করলাম, টেন্স নাম্বার পার্সন অনুযায়ী কি করতে হবে, অক্সিলারি ভার্ব বসাইতে হবে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম করতে হবে, অতিরিক্ত অংশটা বসাইলাম। 5 নম্বর কাজ বাই বসায়া সাবজেক্টকে অবজেক্ট করে দিলাম, এই, ঠিক আছে। আশা রাখছি বুঝে ফেলছো, হ্যাঁ। এবার 4-এ আসো। রোহান ইজ রিডিং আ বুক, কি করতে বলছে আমাদের, প্যাসিভ করতে বলছে। তাহলে আমাদের কাজ কি ছিল বলো, আমাদের কাজ কি, এখানে এই যে রোহান সাবজেক্ট, ভার্ব এইটা হচ্ছে অবজেক্ট, ঠিক আছে। প্যাসিভ করতে বলছে, তাহলে প্যাসিভ করতে গেলে এটা যদি অ্যাসার্টিভ সেন্স, বুঝতেছি এগুলো তো দেখে বোঝা যাচ্ছে। তাহলে অবজেক্ট কি করতে হবে, সাবজেক্ট করতে হবে, অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। তাহলে অবজেক্টে কি আছে বলো, এ বুক, তাহলে কি বসাবো, আ বুক, বসাও, বসাইছি, তার বসাইছি। এরপর কাজ কি হবে বলো, এরপর কাজ হবে আমাদের হচ্ছে ভার্ব বসানো, হ্যাঁ। টেন্স অনুযায়ী ভার্ব বসানো, কিন্তু বলছে না টেন্স পার্সন নাম্বার অনুযায়ী, টেন্স অনুযায়ী ভার্ব বসাইতে হবে। এখন দেখো এখানে হচ্ছে কাহিনীটা, হ্যাঁ, এখানে বোঝার বিষয়। রোহান ইজ রিডিং আ বুক, এইটা। এখন জিনিসটা দেখো এখানে কি বলছে, এই দেখো এটা কিন্তু শুধুমাত্র ভার্ব নাই কিন্তু, হ্যাঁ। এই যে ভার্ব কিন্তু আছে, কিন্তু এর সামনে দেখো একটা অক্সিলারি চলে আসছে, এটা ইজ চলে আসছে, দেখো। তাহলে এই এটা কি হয়ে গেল, আগে যেগুলো আমরা সলভ করলাম এটা জাস্ট কি ছিল, সাবজেক্ট ছিল, ভার্ব ছিল বা অবজেক্ট ছিল এবং অতিরিক্ত অংশ থাকলেও ছিল, সমস্যা নাই। কিন্তু এখানে দেখো দুইটা জিনিস আসতেছে, একটা মেইন ভার্ব আর একটা অক্সিলারি ভার্ব, তাহলে দুইটা ভার্ব চলে আসছে। তাহলে এটা দেখো, তাহলে আমার দেখতে হবে এটা কোন টেন্স, রোহান ইজ রিডিং আ বুক, এটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স,
এটা কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এই দেখো কেমন, এটা স্ট্রাকচারটা কেমন, এম ইজ আর কি হবে, ভার্বের সাথে হবে আইএনজি, ভার্বের সাথে আইএনজি, এটা হয়ে গেলে কি হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট প্রেজেন্ট কন্টিনিউয়াস। দেখো তাহলে এম ইজ আর ভার্বের সাথে আইএনজি, সেটা হয়ে কি যে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস। আচ্ছা এই জিনিসটা বোঝা যাচ্ছে নাকি, এই যে ওকে, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এই দেখো ইজ আছে ভার্বের সাথে আইএনজি। এখন কথা হচ্ছে কি, যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়, এটাকে যদি আমাদের প্যাসিভ করতে হয়, হ্যাঁ প্যাসিভ করতে গেলে এই যে অক্সিলারি ভার্বটা থাকবে, এটার সাথে কিন্তু আমাদের একটা বিং বসাইতে হবে, বিং। সহজ কথায় কন্টিনিউয়াস টেন্স থাকলেই বিং, এখানে এম থাক অথবা ইজ থাক অথবা ওয়াজ থাক, ওয়ার থাক, যাই থাক, এরপর যদি ভার্বের সাথে আইএনজি থাকে, এক কথা আমরা যদি জাস্ট বুঝতে পারি যেটা কন্টিনিউয়াস টেন্স, হোক প্রেজেন্ট কন্টিনিউয়াস, হোক পাস্ট কন্টিনিউয়াস, হোক ফিউচার কন্টিনিউয়াস, কোনো কথা নাই, হ্যাঁ মানে কন্টিনিউয়াস হলেই একটা কি করাইতে হবে, কন্টিনিউয়াস হইলেই আমাদের এখানে একটা জাস্ট বিং বসাইতে হবে, এইরকম বিং, এই বিংটা বসাইতে হবে, হ্যাঁ কন্টিনিউয়াস টেন্স। এখানে এম হোক, এম ইজ আর অথবা ওয়াজ অথবা ওয়ার অথবা শ্যাল বি উইল বি, এটার পরে যদি ভার্বের সাথে আইএনজি হয়, এক কথায় মানে কন্টিনিউয়াস টেন্স হইলেই এটার সাথে আমাদের বিং বসাইতে হবে প্যাসিভ করতে গেলে। তাহলে আমরা কি বুঝলাম, এটা রোহান ইজ রিডিং আ বুক, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে যদি তুমি মানে কন্টিনিউয়াস টেন্সকে যদি তুমি প্যাসিভ করতে যাও, তাহলে আমাদের কি করতে হবে, অক্সিলারি ভার্বের সাথে বিং বসাইতে হবে। অক্সিলারি ভার্ব কি এখানে ইজ, তাহলে ইজটা অবশ্যই নিতে হবে। তাহলে ইজের সাথে এটা কি করতে হবে, বিং বসাইতে হবে। কেন বিং বসাবো, কারণ কন্টিনিউয়াস টেন্স, কন্টিনিউয়াস টেন্সকে প্যাসিভ করতে গেলে আমাদের অবশ্যই বিং বসাই দিয়ে হবে, না দিয়ে কিন্তু প্যাসিভ হবে না। তাহলে আমরা এই কারণে এখানে একটা বসাবো বিং। এখন জিনিসটা বুঝছো তো, হ্যাঁ তাহলে বিংটা কোত্থেকে আনলাম বা কেন বসাইলাম, এখন জিনিসটা তো বুঝতে পারছো তাই না। এবারে দেখো বিং বসাইলাম, এরপর কি হবে, আমাদেরকে ভার্বটাকে ভিতরি করতে হবে, পাস্ট পার্টিসিপল করতে হবে, রিড। এইটা যদি পাস্ট পার্টিসিপল করো রিড, রিডই হবে, হ্যাঁ এটার পাস্ট পার্টিসিপল ফর্ম কিন্তু রিডই হয়, হ্যাঁ। তাহলে দেখো আমাদের পাস্ট পার্টিসিপল ফর্ম বসানো শেষ, ওকে। এরপর কাজ কি ছিল, অতিরিক্ত অংশ যদি থাকে বসবে, কোনো অতিরিক্ত অংশ নাই, তাহলে কি করতে হবে, আমাদের বাই বসাইতে হবে, বাই বসায়া সাবজেক্টকে অবজেক্ট করতে হবে। তাহলে সাবজেক্ট আছে কি রোহান, রোহানকে তুমি অবজেক্ট করে দাও, রোহান। দেখো বুঝছো কিনা, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে যদি তুমি প্যাসিভে নিয়ে আসো, তাহলে আমাদের একটা বিং বসাইতে হয় অক্সিলারি ভার্বের সাথে। দেখো অবজেক্টকে সাবজেক্ট করলাম, বুক বসাইছি, ইজ বসাইলাম, যেহেতু অক্সিলারি ভার্বের সাথে বিং বসাইতে হবে, কেন বসাইতে হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বসাইলাম। এরপর হচ্ছে ভার্বের ভিতরি করতে হবে, রিড, রিড পাস্ট পার্টিসিপল করলাম, এরপর বাই বসায়া সাবজেক্টকে অবজেক্ট করে দিলাম, রোহান, রোহান, ওকে। 5 আই হ্যাভ ফিনিশ দ্য ওয়ার্ক, হ্যাঁ তাহলে আই এইটা হচ্ছে সাবজেক্ট, ফিনিশড এইটা হচ্ছে ভার্ব, এইটা হচ্ছে অবজেক্ট। তাহলে দেখো সাবজেক্ট পাইলাম, ভার্ব পাইলাম, অবজেক্ট পাইলাম, কিন্তু এখানে তো আরেকটা জিনিস চলে আসছে, অক্সিলারি ভার্বটা চলে আসছে, ঠিক আছে অক্সিলারি আমাদের ভার্ব চলে আসছে। তাহলে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট এবং অক্সিলারি ভার্ব। এখন আমাদের কাজ কি ছিল, প্রথম কাজ কি ছিল কি, অবজেক্টকে সাবজেক্ট করা, অবজেক্ট কি করতে হবে, সাবজেক্ট করতে হবে। তাহলে অবজেক্ট আছে কি দ্য ওয়ার্ক, তাহলে দ্য ওয়ার্ক সাবজেক্ট নিয়ে আসো, তাহলে হবে দ্য ওয়ার্ক, লিখছি। এখন আমাদের কাজ ছিল কি, দ্বিতীয় কাজ কি, টেন্স, নাম্বার এবং পার্সন অনুযায়ী আমাদের কি করতে হবে, ভার্বটাকে অক্সিলারি ভার্বটা বসাইতে হবে, টেন্স, নাম্বার এবং পার্সন অনুযায়ী অক্সিলারি ভার্ব বসাইতে হবে, ওকে। তাহলে এখানে আরেকটা জিনিস দেখো, হ্যাঁ এইটা যেহেতু ভার্ব, এখানে এর সামনে কিন্তু দেখো আরেকটা ভার্ব চলে আসছে, অক্সিলারি ভার্ব। এখন যদি জাস্ট একটা নর্মাল সেন্টেন্স হইতো, মানে এক কথায় সাবজেক্ট ভার্ব অবজেক্ট হইতো, জাস্ট একটা সাবজেক্ট একটা ভার্ব অবজেক্ট, তাহলে তো আমরা এই যে 1 2 মতো করে বসাইতে পারতাম, বা 1 এবং 2 যেভাবে করলাম জাস্ট এইভাবে সলভ করলে হয়ে যেত। কিন্তু এখানে যে অক্সিলারি ভার্বটা আসলো, হ্যাভটা আসছে, তাহলে হ্যাভটা আসাতে এটা কি হলো, হ্যাভ প্লাস ভি3, অক্সিলারি ভার্ব হ্যাভ, এটা হচ্ছে ভার্বটা পাস্ট পার্টিসিপল ফর্ম মানে ভি3। তাহলে এটা কি হয়ে গেল, এটা কিন্তু হয়ে গেল পারফেক্ট টেন্স, টেন্স অনুযায়ী কিন্তু টেন্স, এটা কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এই জিনিসটা এখানে একটু লিখে দেয়, হ্যাঁ হ্যাভ আর হচ্ছে হ্যাজ প্লাস ভি3, হ্যাভ হ্যাজ ভি3 সেটা হয়ে যাবে কি প্রেজেন্ট পারফেক্ট, পারফেক্ট। এখন দেখো এই যে প্রেজেন্ট পারফেক্টটা লিখলাম, যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয় আর এইটাকে যদি তুমি প্যাসিভ করতে যাও, তাহলে কিন্তু অবশ্যই অক্সিলারি ভার্বের সাথে একটা বিন বসাইতে হবে, একটা বিন বসাইতে হবে। এখন এখানে আরেকটা জিনিস দেখতে হবে, এখানে আরেকটা জিনিস দেখো, আমাদের কথা ছিল কি, প্রথম কাজ অবজেক্টকে সাবজেক্ট করা, এবং দ্বিতীয় কাজ কি টেন্স, নাম্বার এবং পার্সন অনুযায়ী কিন্তু আমাদের অক্সিলারি ভার্বটা বসাইতে হবে। এখানে কিন্তু শুধু বলা নাই যে শুধুমাত্র টেন্স অনুযায়ী কিন্তু অক্সিলারি ভার্বটা বসাও, এটা কিন্তু না, এখানে বলছে টেন্স, নাম্বার এবং পার্সন অনুযায়ী,
হ্যাঁ, টেন্স টেন্স অনুযায়ী পরিবর্তন করবো, সেটা তো বুঝতে পারতেছো, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এবং কি বলছে, নাম্বার, নাম্বার বুঝো কি, সিঙ্গুলার, প্লুরাল এবং পার্সন, পার্সন অনুযায়ী ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, এগুলো তো বোঝো। তাহলে এখানে বলা আছে কি টেন্স, নাম্বার এবং পার্সন অনুযায়ী পরিবর্তন করতে হবে। এখন এই যে দ্য ওয়ার্ক, এটা কি বলো, যদি সিঙ্গুলার হয়, এখানে যেহেতু হ্যাভ আছে, এটা আই এর ক্ষেত্রে কিন্তু হ্যাভ বসছে, এখানে কিন্তু দ্য ওয়ার্ক, এটা কিন্তু সিঙ্গুলার, এটার সাথে কিন্তু হ্যাভ বসানো যাবে না। তাহলে আমাদের কাজ কাজ কি হবে, উজ্জ্বলী ভাব বসায় এর সাথে বিন বসানো। কেন বিনটা বসাবো, এটা যদি পারফেক্ট এই কারণে আমরা বিনটা বসাবো। তাহলে দা ওয়ার্ক এটা হচ্ছে সিঙ্গুলার, এই কারণে বসবে এখানে হ্যাজ, হ্যাজ। তুমি যদি এখানে হ্যাভ আছে এইটা দেখে যদি তুমি এখানেও হ্যাভ বসাও, তাহলে কিন্তু সেটা কমপ্লিটলি ভুল, মানে একদম ভুল হয়ে যাবে। কারণ এই যে আই সাবজেক্ট ছিল এই কারণে বসে হ্যাভ, কিন্তু এবারে কিন্তু সাবজেক্ট দা ওয়ার্ক, এটা সিঙ্গুলার এই কারণে হ্যাজ। এই কারণে কিন্তু বলা আছে কি টেন্স, নাম্বার এবং পার্সন অনুযায়ী উজ্জ্বলী ভাব পরিবর্তন করতে হবে। এখন বিষয়টা ক্লিয়ার। এখন দেখো হ্যাজ, এখন কি করতে হবে, আমাদের একটা বিন বসাইতে হবে, বিন। এখন এই বিনটা কোথেকে আসে, এইটা প্রশ্ন হতে পারে যে বিনটা কেন বসালেন, কেন বসাইলাম, পারফেক্ট টেন্স হলেই বিন বসবে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলেই বিন বসবে, যে কোনো পারফেক্ট, এটা হ্যাভ, হ্যাজ থাক বা হ্যাড থাক, হ্যাভেস প্লাস ভিতরি এটা হলো প্রেজেন্ট পারফেক্ট, হ্যাড প্লাস ভিতরি সেটা হবে পাস্ট পারফেক্ট। ওকে, এক সহজ কথায় পারফেক্ট হইলেই আমাদের কি করতে হবে, একটা বিন বসবে, সেটা হোক প্রেজেন্ট পারফেক্ট অথবা পাস্ট পারফেক্ট। পারফেক্ট হলে কি বসবে, আমাদের একটা বিন বসাইতে হবে। বিনটা কার সাথে বসবে, অক্সিলারি ভার্বটার সাথে বসবে। এই যে ভার্বটা কি ছিল, হ্যাভ, এর আই ছিল বিধায় এখানে কিন্তু হ্যাভ বসছে, এখানে দা ওয়ার্ক, এবারে কিন্তু দা ওয়ার্ক এখানে বসছে, এখানে হ্যাজ। তাহলে অক্সিলারি ভার্ব কি এখানে হ্যাজ, হ্যাজের সাথে কি করতে হবে, একটা বিন বসাইতে হবে, বিন বসাইলাম এবং ভার্বটার ভিতরি করতে হবে। তাহলে এখানে ফিনিশড। তাহলে এটা যদি তুমি ভিতরি করতে যাও, তাহলে কিন্তু আমাদের ভিতরি এটাই হবে। হ্যাঁ, হয়ে গেল। এরপর 4 নম্বর কাজ, অতিরিক্ত অংশ থাকলে বসাবো, না থাকলে না, অতিরিক্ত অংশ নাই এখানে। তারপর কাজ হবে বাই বসায়া সাবজেক্টকে অবজেক্ট করতে হবে। সাবজেক্টে কি আছে বলো, আই, আইটা হয়ে গেল হচ্ছে মি। এখন দেখো জিনিসটা বুঝলা কিনা, অবজেক্টকে সাবজেক্ট করলাম করলাম এরপর হচ্ছে অক্সিলারি ভার্ব বসাইতে হবে। অক্সিলারি ভার্ব বসালাম, টেন্স, নাম্বার এবং পার্সন অনুযায়ী অক্সিলারি ভার্ব বসাইতে হবে। দা ওয়ার্ক সিঙ্গুলার, এখানে বসলো হ্যাজ এবং বিন বসাইতে হবে। কেন বিন বসাইলাম, এটা পারফেক্ট টেন্স বিধায় আমরা বিন বসাইলাম, সেটা প্রেজেন্ট পারফেক্ট হোক আর পাস্ট পারফেক্ট, এটা কি প্রেজেন্ট পারফেক্ট, হ্যাভ প্লাস ভি3 প্রেজেন্ট পারফেক্ট, আর পারফেক্ট টেন্স মানে এই জন্য আমরা এখানে বসাইলাম হলো বিন। এরপর কাজ হবে কি ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম বসানো, এই যে ফিনিশড, পাস্ট পার্টিসিপেল ফিনিশড হবে। ওকে, এরপর আমরা বাই বসায়া সাবজেক্টকে অবজেক্ট করে দিলাম। জিনিসটা বুঝলা, জাস্ট এই দেখো 1 আর 2, এটা তো জাস্ট তুমি এমনি তো বুঝে ফেললা, হ্যাঁ এটা তো বুঝে ফেলছো, একদম ইজিলি কিন্তু সব করতে পারলাম। এইটা দেখো, এখন এই যে 3 এইটাও পারবা, জাস্ট তোমার যদি এই জিনিসটা জানা থাকে টট, মানে এই যে ভার্বের ফর্মটা যদি চিনতে পারো, এটা কি পাস্ট পাস্ট ফর্ম বা ভার্বের যদি ফর্মটা চিনতে পারো, এটা নির্ণয় করতে পারো, তাহলে এটা কিন্তু সব করতে পারো, কোনো ঝামেলা হবে না। এখন দেখো এই যে 4 আর 5টা থাকলো, হ্যাঁ, যদি অক্সিলারি মানে টেন্সের পরিবর্তন যেটা আর কি, এটা কি ছিল, ইজ ছিল এবং ভার্বের সাথে আইএনজি ছিল, এম ইজ ভার্বের সাথে আইএনজি, সেটা কি হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তুমি যদি প্যাসিভ করতে যাও, এক কথায় প্রেজেন্ট শুধু প্রেজেন্ট কন্টিনিউয়াস না, এক কথায় কন্টিনিউয়াস টেন্সকে প্যাসিভ করতে গেলে আমাদের একটা বিং বসাইতে হবে, এই যে বিং বসাইতে হবে। মানে কন্টিনিউয়াস টেন্সকে তুমি প্যাসিভ করতে গেলে অবশ্যই বিং বসাইতে হবে, এইটা বিং বসাইতে হবে। এবং পারফেক্ট টেন্সকে প্যাসিভ করতে গেলে আমাদের এই বিন বসাইতে হবে, বিন। মানে কন্টিনিউয়াসে বসে বিং, পারফেক্টে বসবে বিন। জিনিসটা কি বুঝলা, একদম কিন্তু বোঝার কথা এখন, হ্যাঁ একদম বিষয়টা ক্লিয়ার হওয়ার কথা। হ্যাঁ, কন্টিনিউয়াস টেন্স থাকায় এখানে কিন্তু আমরা বিনটা বসাইছি। তাহলে প্যাসিভ করার ক্ষেত্রে কন্টিনিউয়াস হইলে বসবে বিন, আর হচ্ছে পারফেক্ট টেন্স হইলে হবে বিন, সেটা হোক প্রেজেন্ট বা পাস্ট যাই হোক। তাহলে এখন জিনিসটা বুঝলে কি, মানে বিনটা কোথেকে আসলো প্রশ্ন হইতে পারে, কারণ এটা কন্টিনিউয়াস টেন্স কারণে বিন বসাইছি। প্রশ্ন হইতে পারে যে বিনটা কোথেকে আসলো, প্রশ্ন এই যে হচ্ছে পারফেক্ট টেন্স, এই কারণে আমাদের বিনটা আসছে। ঠিক আছে, আশা করি ক্লিয়ার। হ্যাঁ, তো তুমি যদি চাও যে এই ভয়েস সম্পর্কে ইন ডিটেলস ক্লাস চাও, হ্যাঁ বিস্তারিত ক্লাস চাও, তাহলে সেটা আমাকে জানাইও, হ্যাঁ কমেন্টে জানাইও, কোনো সমস্যা নাই। এই বিষয়টা জানো, যেমন এখানে বলছে কি টেন্স, টেন্স লাগে হালকা, মানে টেন্স জানা লাগবে, হালকা তো না, টেন্স জানতেই হবে, টেন্স লাগে, পার্সন, নাম্বার বলছে, এবং এই ভার্বের পরিবর্তনটা, মানে ভার্বের লিস্টটা বা কনজুগেশন অফ ভার্বটা, এই জিনিসটা জানা লাগবে। তোমাকে এইটা পড়তে হবে এবং টেন্সটা পড়তে হবে, হ্যাঁ যে কোন টেন্স থাকলে কোন টেন্সে হয় বা পরিবর্তনটা কি রকম হয়, জাস্ট একটু পরিবর্তনটা কেমন হবে, জাস্ট এই জিনিসটা জানা লাগবে। হুম, এক কথায় তুমি যদি এইটার ইন ডিটেলস ক্লাস চাও, হুম, তাহলে সেটা আমাকে জানাইও, ঠিক আছে। এবং আমি আশা রাখি মোটামুটি
এইভাবে যদি তুমি সলভ করো, হ্যাঁ, মোটামুটি এইভাবে সলভ করলে মোটামুটি হয়ে যায়, ঠিক আছে। এবং বিস্তারিত আমরা পড়বো, সমস্যা নেই, বিস্তারিত আমরা পড়বো, ঠিক আছে। আজকের এই ক্লাস সম্পর্কে, হ্যাঁ, যদি তোমার কোনো প্রশ্ন থাকে আজকের এই ক্লাস সম্পর্কে বা ভয়েস সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে সেটা আমাকে জানাইও, ঠিক আছে, আমি সমাধান দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে। তো আজকের ক্লাস এই পর্যন্তই। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। টাটা, বাই বাই।